আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বস্তায় আদা চাষ। বর্তমানে জায়গা কম হওয়ার কারণে অনেকেই চাইছেন বাড়ির উঠোনে হোক বা আমার বাগানের তলায় যেটুকু জায়গা আছে সেটুকু হোক বা ছাদে হোক, আমরা বস্তায় আদা চাষ করব। সেটা শখের জন্য অথবা কমার্শিয়ালি, দুটো ক্ষেত্রেই। সেই বিষয়ে জানার জন্য আজ আমরা এসেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কল্যাণীর যে এগ্রিকালচার প্লট রয়েছে সেখানেই, এবং আমার সঙ্গে রয়েছেন এই আদা চাষ সম্পর্কে তথ্য দিতে একজন প্রফেসর। স্যার নমস্কার। নমস্কার। আপনার পরিচয়টা স্যার একটু দেবেন। আমি অধ্যাপক দীপক কুমার ঘোষ, এই মশলা বিভাগের অধ্যাপক, এবং আমাদের ভারত সরকারের মশলার উপরে একটি প্রকল্প চলে, সেই প্রকল্পের ইনচার্জ। তো বস্তায় আদা চাষ মানে বস্তার সঙ্গে আদার যে খুব ভালো সম্পর্ক সেটা নয়, আমরা যে কোনো কন্টেনারেই আদা চাষটা করতে পারবো। বস্তাটা খুব সহজে হাতের কাছে পাই বলে এটা বস্তায় চাষ বলে বেশি প্রচলিত হয়েছে। আমরা ফলের ক্যারেটে করতে পারবো বা টব থাকলে টবে করতে পারবো। আর মাটিতে তো হয় দেখছেনই, আমাদের বিরাট 10 বিঘা মতো জমিতে আদা চাষ হয়। বিরাট বড় প্লট রয়েছে এখানে আছে, আর একটা ফিল্ড আছে, প্রচুর আদা হয়। বস্তায় আদা চাষ করতে গেলে জায়গা কতটা লাগে? জায়গা বলতে আমার যতগুলো বস্তা করব সেই বস্তা রাখতে যা জায়গা, আমার যদি 10টা বস্তা করি একটা কলের পাড়ে ধরে যেতে পারে। আমি যদি 100 বস্তা করি আর একটু আশপাশের জায়গায় ছায়া জায়গায় হতে পারে। একটা বস্তা কতটা জায়গা নেবে? 1 স্কয়ার ফিট মতো জায়গা নেবে, সিমেন্টের যে বস্তাগুলো থাকে ওইগুলোই। আচ্ছা, আমরা তাহলে আজকে এটার একটু কমার্শিয়াল দিকে যাব। অনেকে তো শখে করে, ধরে রাখি আমি 1000 বস্তা আদা চাষ করব। এইবার প্রথমেই আসবো তার জায়গা কতটা লাগবে। 1000 বস্তা প্লেস করতে মোটামুটি 2 কাঠার মতো জায়গা লাগবে। 1000 বস্তা আদা চাষ করলে আমি কতটা পরিমাণ আদা উৎপাদন করতে পারবো? আমাদের এই বস্তায় চাষ করতে এক একটা বস্তায় যদি কিছুটা ন্যাচারাল ম্যাটেরিয়াল দিয়ে করি, আশপাশে যে সমস্ত জৈব পাওয়া যায় বা ইয়ে হয়, শুধু আদার খরচ 100 গ্রাম আদা লাগবে একটা বস্তায়। আচ্ছা, 100 গ্রাম আদা কত দাম হবে? ম্যাক্সিমাম 10 টাকা 15 টাকা, আর বাকি বস্তা 2-3 টাকায় পাওয়া যায়। এই সমস্ত হিসেব করলে 20 থেকে 25 টাকা এক বস্তায় খরচা আসে। আর 1000টা বস্তাতে কত পরিমাণ আদা উৎপাদন হবে? এক বস্তায় আমাদের মিনিমাম 1 কেজি আদা হবে। আপ টু কত কিলো পর্যন্ত যেতে পারে? ভালোভাবে যদি চাষ করা যায় 2 কিলো 3 কিলো অব্দি সাধারণ চাষিরাই পেয়েছে, যারা ম্যানেজমেন্ট ঠিকঠাক করেন। আর যদি হাই টেকনোলজিতে আমরা চাষ করি, ব্যাঙ্গালোরের দিকে কিছু কমার্শিয়াল ফার্মে 11 কেজি অব্দি পাওয়া গেছে এক বস্তাতেই। এক বস্তা বা এক বছরের মধ্যেই? ওটা হাইটেক বিভিন্ন স্ট্রাকচারের মধ্যে আমরা 1 কেজি 2 কেজি 3 কেজি অব্দি আরামসে পেয়ে যাবো। আচ্ছা, আমরা সর্বনিম্নই একটা ক্যালকুলেশন যদি করি 1 কেজি এভারেজ থাকবেই। তাহলে 1 কেজি হলে 1000 বস্তাতে 1000 কেজি। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটা ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। তাহলে স্যার বস্তায় আদা চাষ করার নিশ্চয়ই কিছু একটা প্রসেস থাকবে, তাহলে স্টেপ বাই স্টেপ আমরা সেটা একটু জানবো। আমরা একটা বস্তা নিয়ে নিয়েছি, ফেলে দেওয়া বস্তা। এগুলো তেমন দাম না, দাম নিলে হয়তো 1-2 টাকা দাম। বস্তায় মাটি সাজালে অনেক সময় উল্টে যায়, তো সেটার জন্য আমরা একটা বিশেষ টেকনিক করেছি। এটাই একটা গ্রো ব্যাগের চেহারা নিয়ে নেবে। একটা গ্রো ব্যাগ কিনতে গেলে 70-80-100 টাকা দাম পড়ে, কিন্তু এই 2 টাকার ব্যাগটাকে আমরা গ্রো ব্যাগ করে দেবো। তার জন্য এইখানটা একটা শক্ত করে দড়ি দিয়ে বাঁধন দেবো। বাঁধন দেওয়ার পরে এই বস্তাটা যখন আমরা উল্টে নিয়ে মাটিতে বসাবো, মানে এটাকে উল্টে দিতে হবে। এবার এটা ভেতরটা উল্টে দেবো। বাহ, এবার এটা পুরো গোল ঠোঙার মতো হয়ে গেল, মাটিতে বসে যাবে। ঠিক একদম গোল একটা ব্যাগের মতো হয়ে গেল। বস্তাটা উল্টাবে না, কিন্তু পুরো গ্রো ব্যাগ হয়ে গেছে এটা। ঠিক, সস্তার গ্রো ব্যাগ। আমি এরকম রাখলে একদম এখানে দাঁড়িয়ে থাকবে এইভাবে। এইগুলো লাস্টে প্রথমে মাথাটা রোল করে দেওয়া হবে। আমার 10 ইঞ্চি হাইট লাগবে। তারপরে খুব বেশি হাইটের দরকার নেই। না না, একদম যে 1 বস্তা মাটি ভরতে হবে। এর মধ্যে কি কি দিতে হবে? এর মধ্যে আমরা বিভিন্ন যে জৈব সার যেগুলো পাওয়া যায়, বেশি দাম দিয়ে কেনার দরকার নেই। বাড়িতে যে আবর্জনা সার বা পাতা পচা সার বা সবজির খোসা, আমরা কিচেন ওয়েস্ট, ইভেন আমরা এর মধ্যে সবজির খোসাগুলো ফেলতে পারি কয়েক মাস ধরে। আচ্ছা, অল্প মাটি দেবো, সবজি খোসা ফেলবো, এইভাবে 10টা বস্তা ভর্তি হোক না, খুব কাজে লেগে যাবে। আচ্ছা, আর যদি কিনে দিতে হয় 1 মুঠো হাড়ের গুঁড়ো দিতে পারি, একটু নিম খোল দিতে পারি, শিংকুচি দিতে পারি। মানে টবের মাটি যত সুন্দর করে তৈরি করা যায় সেইভাবে এটা টবের মাটি যেভাবে হয় ঠিক সেরকম ভাবে। এতে রেশিওটা থাকবে 1/3 ভাগ হচ্ছে মাটি থাকবে, 1/3 ভাগ আপনার ওই পচা জিনিসগুলো আবর্জনা সার এইসব থাকবে, আর 1/3 ভাগ আমরা বালি বা ছাই দেবো যদি ভারী মাটি হয়। আচ্ছা, আর যদি ভারী মাটি না হয়, আমাদের বেলে দোআঁশ মাটি হয়, তাহলে আমরা অর্ধেক পরিমাণে দিলেই হবে। আচ্ছা, এইবার এর মধ্যে মাটি দিয়ে ভর্তি করার পর গাছ বসাতে হবে।
আমাদের এই হাইটটা ঠিক 10 ইঞ্চি মাটি হলে যথেষ্ট, আচ্ছা 10 ইঞ্চি বেশি করার দরকার নেই। আচ্ছা। এবার এটা মাটি ভরে দিলাম, হুম। মাটি মিশ্রণ সব ভরা হলো, ভরে এর মধ্যে আমরা ঠিক 6 ইঞ্চি দূরে দূরে অন্তত 4টে গাছ লাগিয়ে দেবো। গাছ আচ্ছা। 4টে আদার টুকরো লাগাবো। হুম। আদার টুকরো সাইজ কত হবে? 30 থেকে 35 গ্রাম। তো আদার আলাদা কোনো বীজ হয় না, আদাই হচ্ছে আদার বীজ। আচ্ছা। পুরানো যে আদা সেটাই আদার বীজ হবে। তো এরকম আদা আমরা 25 থেকে 30 গ্রাম ওজনের টুকরো নেব একটা বস্তায়। যদি সরু বস্তায় 3টে টুকরোই যথেষ্ট, আচ্ছা। তাহলে 3টে 25 গ্রাম করে 75 গ্রাম আদা লাগবে। আদা কি শোধন করার ব্যাপার আছে? হ্যাঁ, আদা লাগাবার আগে আমরা শোধন করে নেব। শোধনের জন্য আমরা ডাইথেন যেটা পাওয়া যায় 3 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে শোধন করব। বা যদি কেউ বাড়িতে খাওয়ার জন্য অল্প করে করেন, জৈব উপায় করতে পারেন, ট্রাইকোডার্মা দিয়ে শোধন করে নেবেন। আচ্ছা, শোধন করে আদাটা বসিয়ে দিয়ে আদাটা বসিয়ে দেবো এরকম। কতটা ডিপে বসাবো? এটা 2 ইঞ্চি গভীরে বসাতে হবে, মাটির 2-2.5 ইঞ্চি গভীরে বসাতে হবে। আচ্ছা, এই আদা বসানোর পরের পরবর্তী পদক্ষেপ কি? পরবর্তী পদক্ষেপ হচ্ছে এটা খোলা জায়গায়, ছায়া জায়গায়, যেখানে আপনার অকেজো জায়গা আছে, দামি জায়গা লাগবে না, অন্য ফসল যেখানে হয় আপনি অন্য করুন, বেগুন চাষ, লঙ্কা চাষ বাড়িতে করুন। এটা হচ্ছে ছায়া জায়গায় যেখানে অন্য কিছু হয় না, বসিয়ে দিন। এটা 20-25 দিন পরে গাছ বেরোনো শুরু হয়ে মানে যাবে। ঠিক এরকম ভাবে কল আসতে শুরু করবে? এরকম কল আসবে, ঠিক এটা 1 মাস মতো বয়স এই হাইটের চারা হয়ে যাবে। আচ্ছা, প্রথমে এরকম কল বেরোবে এবং তারপরে ঠিক 1 মাসের মাথায় এরকম হাইটে চারা হয়ে যাবে। ওকে। এবার একটা চারা থেকে 1 মাস পরে 45 দিন পরে আমরা আবার একটু সার মাটি দিয়ে দেবো। আচ্ছা। কারণ মাটিটা ধুয়ে গিয়ে আদাগুলো ভেসে উঠবে। আচ্ছা। তাহলে জমিতে যেরকম আমরা মাটি দিয়ে তুলে দিই, এখানে আমরা মাটি তো তুলতে পারবো না, বাইরের মাটি একটু দেবো। আচ্ছা, ঠিক 1-1.5 ইঞ্চি দিলেই হবে। ওকে। তারপরে আবার 100 দিন পরে আমরা আরেকবার ওইভাবে মাটি দেবো। এই 2বার মাটি দেওয়া মানে জমিতে 2বার মাটি তোলার মতো কাজ হয়ে গেল। আচ্ছা। আর ওই সময় আমরা যে 10, 26, 60টা পাওয়া যায়, বস্তা পিছু 1 চামচ করে দিলেই যথেষ্ট। তাহলে তার গ্রোথটা ঠিকঠাক হবে। তাহলে এইটা মোটামুটি কতদিন পর্যন্ত এরকম বস্তায় থাকবে? এটা 5 থেকে 6 মাস থাকবে, তারপরে আমরা তুলে নিতে পারবো খাওয়ার জন্য। 6 মাসেই হারভেস্ট করতে পারবো। আর যদি আমরা মনে করি এটা থেকে আবার বীজ করবো পরে হ্যাঁ। বছরে, তাহলে সেটা আমরা একটু ম্যাচিওর বেশি করে নেবো, 7-8 মাস রেখে দেবো। গাছটা যখন শুকিয়ে যাবে তখন হারভেস্ট। আর এবার যদি বাজারে কমার্শিয়ালি বিক্রি করার জন্য হয় তাহলে কোন সময় তোলাটা উপযুক্ত? আমরা 6 মাস আগেই তুলি, 6 মাসেই তুলি। 6 মাসে তুলবো। কমার্শিয়াল যারা চিন্তা ভাবনা করছেন হ্যাঁ, তারা একটু আগে লাগিয়ে নেবেন, এপ্রিল মাসে লাগিয়ে নেবেন। আচ্ছা। এপ্রিল মাসে লাগিয়ে নিলে ঠিক অক্টোবর মাসের শেষের দিকে বাজারে আদার দাম ব্যাপক হয়ে যায়। ঠিক ওই সময় একটা অনুষ্ঠান থাকে, বিভিন্ন পুজো আচ্ছা থাকে। ঠিক ঠিক। তো ওই সময় তোলার জন্য আমরা এপ্রিলে আদা লাগাবো। তাহলে ঠিক বলেছেন। এই জায়গায় আমি তাহলে প্রশ্নটা করি আপনাকে, যে আদা চাষের তাহলে লাগানোর সময় কখন? আচ্ছা, আদা চাষ এমনি আমরা যদি প্রকৃতির উপরে নির্ভর করে লাগাই তাহলে জুন জুলাই মাস অব্দি লাগানো যায়। বর্ষার ঠিক আগে, বর্ষা আসবে তার 10-15 দিন আগে আমরা লাগিয়ে ফেলবো। তাহলে আমাদের শেষ সব বেঁচে যাবে। আর যদি বাজারের উপর ডিপেন্ড করে করি তাহলে এপ্রিল মাসে লাগাবো। মার্চের শেষ থেকে এপ্রিলে 15-এর মধ্যে লাগিয়ে দিতে পারি। ওকে। এবং সেটা হারভেস্টিং হবে 6 মাসের মাথায়? 6 মাসের মাথায়। আচ্ছা, যদি আমি লেটে লাগাই তাহলে ওই ডিসেম্বর জানুয়ারি দিকে উঠবে, আর যদি আগে লাগাই তাহলে অক্টোবরের দিকে উঠবে। ডিসেম্বর জানুয়ারিতে আদার দামটা একটু কমে যায়, ঠিক, তখন ঠিক। সব জায়গায় উঠছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার ঠিক 6 মাস পরে আদা কতটা উঠবে? এটা একটা মাঝামাঝি সময়ের আদা দেখতে পাচ্ছেন, এখানে বেশ পরিমাণ কিছুটা হয়ে গেছে। তো এটা 6 মাস পরে যখন উঠবে একটা বস্তায় আমরা দেখতে পাচ্ছি এটা পরিষ্কার করলে মিনিমাম 1 কেজি আদা হবে, মিনিমাম 1 কেজি। সাধারণ ফার্মারের জন্য আপ টু 3 কিলো পর্যন্ত যেতে পারে। 3 কিলো যেতে পারে। হ্যাঁ। আর বস্তা যদি বড় হয়, ইউরিয়া সারের বস্তা হয়, সেক্ষেত্রে এক বস্তায় 5-6 কেজি হতে পারে। ওখানে আমরা চারার সংখ্যা বাড়িয়ে দেবো, 4-5টা চারা বসাবো। আচ্ছা, সংখ্যায় বাড়িয়ে দেবো। একটা চারা থেকে আরেকটা চারার কোনো নির্দিষ্ট গ্যাপ আছে রাখার? এমনি আমরা 6 ইঞ্চি মতো গ্যাপ দিলেই হবে, 6 থেকে 8 ইঞ্চি। আচ্ছা। তো এইবার এই আদাটা হারভেস্ট কি ডাইরেক্ট এইভাবেই হয়ে যাবে নাকি হারভেস্ট করার কোনো প্রসেস আছে? হারভেস্ট করার প্রসেস বলতে কোদাল দিয়ে হারভেস্ট করতে হবে। আর বস্তা হলে আমাদের বস্তাটা উল্টে দিতে হয়। আচ্ছা। উল্টে দিলে গাছগুলো সব মরে যাবে, দিয়ে মাটি ঝরে যাবে। মাটিটা ঝরিয়ে নিলে আদা বেরিয়ে যাবে। এখন তো জিঞ্জার পাউডার মার্কেটে খুব ডিমান্ড, অনেকেই বাড়িতে উৎপাদন করে এটা কি অর্গানিক আদা হিসেবে পাউডার করে মার্কেটে বিক্রি করতে পারে? পাউডার করে বিক্রি করা যেতে পারে, পেস্ট করে বিক্রি করা যেতে পারে। তো এই বস্তায় আদা চাষের কমার্শিয়াল দিকটা, আপনি আর্নিং এর দিকটা যেটা বলছিলেন, সেটা আমরা একটুখানি ক্যালকুলেশনটা নিতে চাই। যে আমি যদি 2 কাঠা জমিতে এই 1000 বস্তা আদা লাগাই তাহলে আমি ক টাকা রোজগার করতে পারবো? 20-25 টাকা করে খরচা ধরলে 1000 বস্তায় 20,000।
থেকে 25,000 টাকা খরচা হচ্ছে। হ্যাঁ, এবার আদা উৎপন্ন হবে আমি 1 কিলো করে গড়ে যদি ধরি তাহলে 1000 কেজি। 1000 কেজি। তাহলে বিক্রি হবে কত দামে মার্কেটে? পাইকারি বাজারে 60 থেকে 80 টাকা কেজি থাকে। 60 টাকা থেকে 80 টাকা। গড়ে যদি আমি 70 টাকা করে ধরি তাহলে 70,000 টাকা আদা বিক্রি। 70,000 টাকা আদা বিক্রি আছে। 20 থেকে 25,000 টাকা বিক্রি করে বাদ দিলে আমার ওই 4.5 মানে 40 থেকে 45,000 টাকা লাভ হয়ে যাবে। বাহ, এইবার আমি জমির হিসাবে আসি। আমি যদি এই হিসাবে এই 2 কাঠা জমিতে আদা চাষ করি তাহলে আমার জমিতে কতটা উৎপাদন আসবে? জমিতে সামান্য একটু কম আসতে পারে, কারণ আমরা আজকের দিনে যেরকম একটা বাচ্চা থাকলে বেশি পরিচর্যা হয়, বস্তাতে আমরা সিঙ্গেল ভাবে পরিচর্যাটা ভালো করছি, ওই জন্য একটা ঝাড়ে আমাদের 1 কেজি 2 কেজি অব্দি হয়। জমিতে যখন লার্জ স্কেলে করি আমরা দেখেছি একটা ঝাড়ে 600-700 গ্রাম করে আসে। আচ্ছা, তার মানে জমি থেকে বস্তাতে পরিমাণে বেশি হয়। ওকে, যত্নটা বেশি হয়। জমিতে খরচা বেশি না খরচা কম সেই তুলনায়? খরচা প্রায় সমান সমান। ব্যাপার হচ্ছে কার জমি আছে কার নেই। যার জমি আছে জমিতে করবে, যার জমি নেই এইভাবে করা যাবে, এবং এইভাবে বিশেষ করে অকেজো জায়গাগুলো বেশি কাজে লাগানো যাবে। এবং জমিতে যেটা বরঞ্চ পরিশ্রম বা লেবার একটু বেশি লাগে, বস্তায় তেমন কিছু পরিশ্রম নেই। এটা টুকটাক করে অল্প অল্প করে নিজের বাড়িতেও করতে পারে, যদি নিজে বাড়ি খাওয়ার জন্য করতে পারবে, আবার চাইলে কমার্শিয়ালিও যেতে পারে। সে এমন কমার্শিয়ালি আছে, আমি বিভিন্ন জায়গায় ট্রেনিং দিই। এবছরই গত বছরে এক জায়গায় 4000 বস্তা আদা হয়েছিল। 4000 বস্তা? বাঁকুড়ার একটা উদাহরণ দিই আমি। বাঁকুড়ায় একটা পুরো বাঞ্জার ল্যান্ড আছে, মানে নিচে পুরো পাথর, মানে মোরাম মাটি। তো সেখানে আমি বললাম যে আদা চাষ করুন বস্তায়, দেখবেন যে ওই জমিটা থেকে একটা ভালো রিটার্ন চলে আসে। আচ্ছা, এইভাবে ওটা কমার্শিয়াল ভেঞ্চারও হতে পারে বস্তায় আদা চাষটা। তারা 4000 বস্তা থেকে কি রকম প্রোডাকশন পেয়েছেন? 4000 বস্তায় মিনিমাম 5000 কেজি মতো পেয়েছে, 1200 গ্রাম করে এভারেজ পেয়েছে। আপনি এই মুহূর্তে আজকের ভিডিওতে যারা দেখছে এই বস্তায় আদা চাষ নিয়ে, আপনি তাদেরকে কি পরামর্শ দেবেন? পরামর্শ দেব যে একসময় চালু হয়েছিল স্কুলে মিড ডে মিলে পর্যন্ত আদা চাষের ট্রেনিং দেওয়া হয়েছে। আমি গত বছরে 4-5টা জেলায় এই বিষয়ে ট্রেনিং দিয়েছি। আচ্ছা, হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে মিড ডে মিলে যাতে আদাটা কিনতে না হয় সেই রকম কিছু ট্রেনিং হয়েছে। সেটা গেল একটা দিক। আর বাড়িতে যারা করবেন, আদা যখন বর্ষাকালে বাজারে যান না, একটা বাজারের টাকার বেশ কিছু অংশ আদা কিনতে খরচা হয়ে যায়। ঠিক। বাড়িতে যদি আমি আদাটা চাষ করি, এটা 6 মাস পর্যন্ত বাড়িতে ভালো রাখা যাবে। তারও কিছু টেকনিক আছে। বস্তা থেকে আপনি আদাটা খুলে ফেলবেন না, বস্তার মধ্যে সাজানো থাকবে, যখন রিকোয়ারমেন্ট ভেঙে নেবেন তখন বের করে নেবেন, থাকবে একদম সুন্দর থাকবে। বাহ। তো বাড়ির আদা খেতে পারবেন, আত্মীয় স্বজনকে দিতে পারবেন, পাড়া প্রতিবেশীকে দিতে পারবেন, কোনো বেকার যুবক যুবতী এটা কমার্শিয়াল আকারেও দিতে পারবেন। মাল্টি টায়ার সিস্টেমে কিন্তু এটা আদা চাষ হয়। বিভিন্ন ব্যাঙ্গালোর বা ওই সাইডে হাইটেক হর্টিকালচার যে সমস্ত জায়গাগুলো আছে, ভার্টিক্যাল গার্ডেনিং যেগুলো, ওরা র্যাক করে সেই র্যাকের মধ্যে আদা সাজিয়ে সাজিয়ে ওই 2 কাঠা জায়গাতে আমি আবার 4-5টা লেয়ারে আদা করে ওখান থেকে 4-5 গুণ আবার আয় বাড়িয়ে দিই। মানে অল্প জায়গাতেই আমি ভার্টিক্যালি পরপর তাক করে সেখানে আদা চাষ করব। বস্তা আমি সাজিয়ে দেবো 4টে বস্তা, যে 4টে বাঁশের তাক করে নিয়ে আমার লোকাল ম্যাটেরিয়াল দিয়ে 4 গুণ বেড়ে গেল, আবার 2 কাঠা জমি 8 কাঠার সমান হয়ে গেল। তাহলে আদা চাষের একটা ভবিষ্যৎ আছে। বর্তমানে বস্তায় আদা চাষ জমি না থাকলেও কিন্তু করা সম্ভব। আপনার জমি না থাকলেও কিন্তু বস্তায় আদা চাষ করে আপনি স্বাবলম্বী হতে পারেন। তার পাশাপাশি বাড়িতে নিজের বাড়ি দৈনন্দিন ব্যবহারের জন্য কিন্তু আদা চাষ করতে পারেন। তাই এই আদা চাষ করতে হলে, এই আদা চাষ শিখতে হলে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের আদা চাষ শেখাতে সহায়তা করব। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।